আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সোহেল ভাই, আজকে তো ওই যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখানে আসলেন, তো আজকে নাকি আপনি ২টা সুন্নতের কথা বলবেন। তো মানুষ তো মুক্ত মানুষের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, এবং হ্যাঁ, আল্লাহ তাআলা মানুষকে আল্লামাহুল বায়ান মানে কথা বলার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। এই কথা কিন্তু আমরা মুখ দিয়ে বলি, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ। এখন মুখকে দুর্গন্ধ মুক্ত থাকতে হইলে কি কি প্রয়োজন? এটা মুখকে দুর্গন্ধ রাখার জন্য ২ টা উপায় আছে সহজ। একটা হলো বৈজ্ঞানিক উপায়, যেটা মেডিকেল টুথপেস্ট, সায়েন্সে যেটা মেডিকেল বলে মানে সায়েন্স, ব্রাশ করা। ব্রাশ করা, টুথপেস্ট ব্যবহার করা। আরেকটা হলো গিয়া প্রাকৃতিক উপায়, যে আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার মুখ বা মেসওয়াক মুখে করছেন। মেসওয়াক করছে আচ্ছা, আমরা জানি সেইটা। মেসওয়াক করা সুন্নত, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহামানব ছিলেন, এবং তিনি সৃষ্টির সেরা ছিলেন, এবং সকল নবীদের সর্দার ছিলেন, এবং রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা তাকে তার হাবিব বলে ঘোষণা দিয়েছেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করতেন, এবং মেসওয়াক করে সুন্নত বলছেন। তো আমরা জানি যে মেসওয়াক করার জন্য মানুষ জৈতুনের ঢাল ব্যবহার করে, নিমের ডাল ব্যবহার করে। তো আজকে আপনি যে আমাদেরকে এখানে নিয়ে আসছেন, তো আজকে আপনি কোন ডালের কথা বলবেন? আজকে আমি একটা প্রাকৃতিক, যেটা আমাদের এলাকায় এভেইলেবল পাওয়া যায়, মটকিলার ডাল। মটকিলের ডাল, একটা মটকি দেখান তো দেখি। প্রিয় দর্শক, দেখেন এই এই যে যে দেখেন, মটকিলের একটু ডাল। মোটা হইলে ভালো হুম, হয়। আচ্ছা। তো সোহেল ভাই, আমি একটা কথা জিজ্ঞেস করি, তো মেসওয়াক করলে মেসওয়াকটা কতটুকু হওয়া সুন্নত, মানে কতটুকু লম্বা হইতে হবে? মানে এক ডোর, মিনিমাম এক ডোর। আধা হাত বা আচ্ছা, ১ মানে ডর্ট এক হইলে ডোর ভালো হইলে হয়। এটা সুন্নত হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমরা একটু এক ডোর একটু ভাঙ্গেন, একটু মাইফা ভাঙ্গেন। তো আমরা জানি যে মেসওয়াক করা সুন্নত, তো মেসওয়াক আসলে ডান হাতে করা সুন্নত না বাম হাতে? মেসওয়াক ডান হাতে করা সুন্নত। আচ্ছা, তো ডান হাতে করা সুন্নত। আর মেসওয়াক করার দ্বারা মুখের দুর্গন্ধ দূর হয়, এবং সবচেয়ে বড় ব্যাপার হইলো যে কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। যে ব্যক্তি একটি সুন্নতকে আদায় করলো এবং সে ১০০ শহীদের সওয়াব পাইলো। তো হ্যাঁ, এইজন্য এই মেসওয়াক করলে কিন্তু সুন্নত আদায় হয়ে গেল, এবং প্রাকৃতিকভাবে মুখের দুর্গন্ধ দূর হইলো, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, এটাতে তো যারা মিসওয়াক করে না, শুধু ব্রাশ করে, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। যারা ব্রাশ করে করে ঠিক আছে, কিন্তু ব্রাশের চাইতে মেসওয়াকের উপকারিতা হলো এটায় প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল কিছু উপাদান আছে, থাকে। তাহলে মানে আপনি বলতে চান যে অন্তত একবার হইলেও মিসওয়াক করা খুব উপকারী, স্বাস্থ্যের জন্য উপকারী। খুব উপকারী। বিশেষ করে যদি আপনি সকালে অথবা বিকালে করেন আরকি, তাহলে খুব আমরা জানি বেশি ভালো হয়। ইসলামিক লেকচারার যারা, বিশেষ করে হাফেজ আলেম যারা হুজুর, তারা কিন্তু মিসওয়াক করেন অনেক, এবং তাদের দেখবেন যে মুখে দুর্গন্ধ কম। তো এখন আপনি তো মিসওয়াক করতেছেন মাশাল্লাহ। তো যারা মিসওয়াক যারা প্রাকৃতিকভাবে করতেছে, তারা কিন্তু মটকিল ডাল দিয়ে করতে পারে। তো প্রিয় দর্শক, এই যে এখানে অনেকগুলো মটকিলের ডাল আছে। তো এরকম আপনাদের বাসার আশেপাশে কিন্তু অনেক মটকিলের ডাল আছে। আপনারা এই সোহেল ভাইয়ের মতো সুন্নত তরিকা অনুযায়ী মিসওয়াক করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন, এবং লাইক কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন। আসসালামু আলাইকুম।